দর্শক আজকে চলে আসলাম আমরা মাধবপুরের মানে হবিগঞ্জের মাধবপুর এলাকার তেলিয়াপাড়া এলাকায়। এই এলাকাটা আমরা অনেকে জানি, এর এক বিখ্যাত স্থান। দেখান, এই এলাকা স্বাধীনতা যুদ্ধের সময় 1971 সালে যখন 25শে মার্চ কালো রাত্রিতে বিভিন্ন অ্যাকশন, বিভিন্ন গণহত্যা শুরু হয়ে যায়, ঠিক 4 এপ্রিলে এই জায়গাতে সবচেয়ে বড় ধরনের একটা বৈঠক হয়েছিল মুক্তিযুদ্ধের জন্য। আর সেই বৈঠকে এখানে ছিল মানে মুক্তিযুদ্ধের যত কমান্ডার ছিল সবাই এখানে উপস্থিত ছিল। ঠিক এই দেখতে পাচ্ছেন এখন বাংলাদেশ মানুষ কারাগার যে বিভিন্ন এগুলো দেখাও। তো এখান থেকে বড় ধরনের একটা মুক্তিযুদ্ধের যে বৈঠক হয়েছিল, এখান থেকে 3 নম্বর সেক্টর ছিল এই এলাকাটা। আর এই এলাকার থেকেই তাই সেই কারণে এই এলাকাকে আমরা সাধারণত এটা স্বাধীনতার মেরুদণ্ড বলা হয় এই এলাকাকে। দেখেন, এবং এটা আছে মানে টেকনিক্যাল ওয়ে, অর্থাৎ আপনার রণকৌশলগতভাবে এমন একটা স্থান, যে স্থানটাকে আপনি দেখলে বুঝতে পারবেন আসলে কী জন্য এই বাংলাদেশের বিভিন্ন এলাকা বাদ দিয়ে এই এলাকাকে আপনার টেকনিক্যাল স্থান বা টেকনিক্যাল প্লেস বলা হতো। এই কারণে হয়তো বা আজ এই এলাকা আমরা আসছি ছোট্ট একটা ব্লগ করার জন্য। আপনারা সাথে থাকবেন, আমি আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করবো। আসুন, এই যে যেটা আমি বলছিলাম মুক্তিযুদ্ধের প্রথম সেনা সদর দপ্তর, এখানে বিস্তারিত লেখা আছে। ঠিক আছে, লেখাটা দেখো ফাইন করে। তেলিয়াপাড়া চা বাগান বাংলাটি হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় অবস্থিত, যা ভারতের সীমান্ত হতে আনুমানিক 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নেটে সার্চ দিলে পাবেন। ঠিক আছে, তারপরে যে এখানে একটা শহীদদের স্মৃতি সৌধ হিসাবে মুক্তিযোদ্ধার স্মরণে একটি সুন্দর একটা স্তম্ভ এখানে তৈরি করা হয়েছে। আর আরও আছে, এলাকা আসেন দেখতে পাবেন। এখানে অনেকে দর্শক আছে, দেখেন এই যে অনেকে ভিডিও করছে। দর্শনীয় স্থান চলছে তো দাও তোমার দই। এখানে অনেকে ভোকেশনাল বিভিন্ন ছুটিতে আসা পরে ভিডিও টিডিও করে যে করছে। এখানে অনেক ভাইরা এখানে আছেন। আমাদের শ্রদ্ধেয় মোস্তফা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন না? আলহামদুলিল্লাহ ভালো। এলাকা কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে না? আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা মিনাজ ভাই, কেমন লাগছে এলাকাটা? এই এলাকাটা কিন্তু মুক্তিযুদ্ধের একটা স্থান, যেখান থেকে প্রথম বৈঠক হয়েছিল। মুক্তিযুদ্ধ যে সেক্টরটা ভাগ করেছিল 11টা সেক্টর, হবিগঞ্জের ভিতরে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্থান। ঠিক আছে, আমরা আসলে পুরাতন ঐতিহ্যকে ভুলবো না, এটা ধরে রাখার চেষ্টা করব। তো চলুন এখন চা বাগানে কিছু অংশ দেখাবো। আর আসুন, এই যে স্মৃতিসৌধের ঠিক নিচের অংশে একটা লেক রয়েছে, অনেক বড়, যেটা চা বাগানের সাইড দিয়ে সুন্দরভাবে বয়ে গেছে। বাট এখানে সবচেয়ে বড় একটা জিনিস, যেখানে অসাধারণ শাপলা, বাংলাদেশের জাতীয় ফুল যেটা বলা হয়, দেখতে পাচ্ছেন কত সুন্দর। অসাধারণ। হ্যাঁ, ভিডিও চলছে। দর্শক, মাঝে মাঝে আমি বলেছি আগেই, আমার পেজটা বেসিক্যালি ধরো, আমার এই পেজটা বেসিক্যালি টাকা ইনকাম করার উদ্দেশ্য না। আমি কিছু দেখা যাচ্ছে আনকমন ভিডিও দেবো, যেটা থেকে আপনারা শিক্ষণীয় কিছু দেখতে পারবেন। অনেক কিছু জানেন না, হয়তো বা যার সময় পান না, সেক্ষেত্রে আমি কিছু দর্শনীয় স্থানগুলো সাধারণত দেখিয়ে থাকি আমার এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। হ্যাঁ।